গোটা বাংলা জুড়ে থ্রেড কালচার চলছে, দাবি অর্জুন সিং এর। अर्जुन सिंह स्वागतम अर्जुन सिंह स्वागतम अर्जुन सिंह स्वागतम। গোটা বাংলা জুড়ে থ্রেড কালচার চলছে, এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। প্রসঙ্গত দুর্গাপুজো উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যে দলের তরফে জগদ্দল বিধানসভার কাউগাছি মোড়ে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে হাজার জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। উক্ত সেবামূলক কর্মকাণ্ডে হাজির হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন, গোটা বাংলা জুড়ে থ্রেড কালচার চলছে। মমতা ব্যানার্জির হাতে কিছুই নেই। পুলিশ থেকে শুরু করে গুন্ডা মস্তান, তৃণমূলের ছোট বড় মাঝারি নেতা সবাই থ্রেড কালচারে অভ্যস্ত হয়ে পড়েছেন। বাংলা থ্রেড কালচারের মধ্যে চলে গেছে। মমতা ব্যানার্জির হাতে কিছু নেই। পুলিশ থেকে গুন্ডা, গুন্ডা থেকে মস্তান, মস্তান থেকে ছোট মাঝারি বড় সব নেতাই থ্রেড কালচার। সব নেতা তোলাবাজিতে কালচার দেখেছেন, পিকনিকে থ্রেড কালচার, মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে, কমায় চলে গেছে, সব জায়গায় থ্রেড কালচার এটাই চলছে। তার কথায় এবারে পুজো হবে পুজোর মতোই, কিন্তু অভয়া ন্যায় বিচার পেলেই এবারে উৎসব সার্থক হবে। না, পুজো আমরা করছি আর উৎসব আমরা অভয়ার জন্য ন্যায় বিচারের জন্য ছেড়ে দিচ্ছি। ন্যায় বিচার পেলেই আমাদের উৎসব। মমতা ব্যানার্জি শেষ অবস্থা, তো শেষ অবস্থা এরকম ভুলভাল করবে না। অনেক জায়গায় পুজো পারমিশন দেয়নি, অনেক জায়গায়। বঙ্গবাসীর উদ্দেশ্যে তার বক্তব্য, পুজো দিতে গেলে কিংবা অঞ্জলি দিতে গেলে মায়ের কাছে একটাই প্রার্থনা করবেন, যাতে অভয়া সুবিচার পায় আর দোষীরা কঠোরতম শাস্তি পায়। যেভাবে ন্যায় বিচারের দাবিতে আন্দোলনকে সমর্থন করবেন, কেউ নিজের বাড়ি থেকে করবেন, কেউ রাস্তায় নেমে করবেন, কেউ মায়ের কাছে যখন পুজো দিতে যাবেন, অঞ্জলি দিতে যাবেন, তখন মায়ের কাছে প্রার্থনাও করবেন যে মা, অভয়ার যে নৃশংসভাবে খুন হয়েছে তার বিচার যাতে হয়। যারা এর সঙ্গে যুক্ত আছে, যে দুর্নীতিবাজ মানুষ, যারা সারা স্বাস্থ্য বিভাগকে শুধু নয়, পশ্চিমবাংলা প্রত্যেকটা জায়গা দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, কিভাবে মানুষকে, যেভাবে মানুষের উপরে মানুষকে যে অধিকার, মানুষের যে অধিকার সেটাও কেড়ে নেওয়া হচ্ছে। মায়ের কাছে তার প্রার্থনা, অত্যাচার থেকে যেন বাংলা মুক্তি পায় আর বাংলা যেন পুনরায় সোনার বাংলায় পরিণত হয়। পশ্চিমবাংলা এই অত্যাচারী থেকে মুক্ত দিন, পশ্চিমবাংলা যাতে সেই সোনার বাংলা থাকুক, যে সোনার বাংলা আমরা আশা করি, যে সোনার বাংলা আমরা সবসময় চিন্তা করি। প্রাক্তন সাংসদ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী ও নির্মল দাস, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে, শ্যামল তলাপাত্র, বিপ্লব ঘোষ, স্বপন মণ্ডল প্রমুখ।